আমাদের অনেক ওলামায়ে কেরামও দায়ী আছেন। কিছু কিছু তাফসিরুল কোরআনের নামে তারা মঞ্চে এসে মানুষদেরকে হাসায়, হাসি তামাশা করে, নাটক করে, গান বলে। মোবাইলে একজন আমাকে দেখাইলো, এক বক্তা সে সিনেমা হলে যে অভিনয় করে এই সমস্ত মহিলাদের নাম বলতেছে। এই সমস্ত বক্তাদের ওয়াজ শুনে মানুষ পথভ্রষ্ট হবে। এই যে হাসায়, হাসি তামাশা করে, তখন বাচ্চারা চিন্তা করে অমুক হুজুর আইসা তো আমাদেরকে হাসাইতেছে, আমাদের সাথে দুষ্টামি করতেছে। তখন আমরা যখন স্টেজে আসি তখন ওরা আমাদের সাথে আর আদব কায়দা ঠিক রাখে না। তখন আওলাদে রাসূল আসেন, আমাদের এই এলাকার সকল আলেম ওলামা হুজুরকে শ্রদ্ধা করে, কিন্তু হুজুরের স্টেজে দেখা যায় হইচই করতেছে। এখন আসেন, আদবের দুর্ভিক্ষ চলছে। আদব এটা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে দুইটা জিনিসের মাধ্যমে, আপনারা মনে রাখবেন। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, নবীজির আদর্শ, উত্তম চরিত্র, নবীজির আখলাক, সুন্দর ব্যবহার। আরেকটা হলো আদ-দীন ওয়ান নাসিহা, ইসলামটা হলো নসিহত, নসিহতের মাধ্যমে। এখন আদব কোথায় আছে? আচ্ছা, আদব শব্দের অর্থ কি? আদব শব্দের অর্থ হলো শিষ্টাচার, আদব শব্দের অর্থ হলো ভদ্রতা, আদব শব্দের অর্থ হলো নমনীয়তা, আদব শব্দের অর্থ হলো অলংকার। একটা মানুষ যত কুৎসিত হোক, তাকে দেখতে যত খারাপ দেখা যাক, তার যদি আখলাক ভালো থাকে, আদব কায়দা ভালো থাকে, চরিত্র ভালো থাকে, তাকে সবাই ভালোবাসে। একটা মানুষ যত সুন্দর হোক, তার যদি চরিত্র নষ্ট হয়, আদর্শ নষ্ট হয়, আর সে যদি বেয়াদব হয়, তাকে কেউ ভালোবাসে না। এমনকি বেয়াদবকে বাবা মাও ভালোবাসে না। যেই সন্তান বেয়াদব, ওই সন্তানকে বাবা মাও ভালোবাসে না। বেয়াদব মাহরুমে গাস্তাস ফজলরব, বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত। বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত। বেয়াদব কি? আল্লাহর দরবার থেকে বঞ্চিত। এবার সে যাই হোক, বেয়াদব যদি চেয়ারম্যান হয়, এই চেয়ারম্যানও আল্লাহর দরবার থেকে বঞ্চিত। কথা বুঝেন না? বেয়াদব যদি চেয়ারম্যানও হয়, সেই চেয়ারম্যানও কি আল্লাহর দরবার থেকে বঞ্চিত। বেয়াদব যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওসি হয়, ডিসি হয়, যে মানুষে হোক, বেয়াদব তো বেয়াদবই। আজ খুদা খাওয়াহি মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাস্তাস ফজদরব। বেয়াদব আল্লাহর দরবার থেকে বঞ্চিত। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হলো স্বর্ণ রৌপ্যের চেয়েও আরো মূল্যবান। আদব স্বর্ণ রৌপ্যের চেয়েও কি আরো মূল্যবান। আদব মানুষের অলংকার। অলংকার লাগালে মহিলাদেরকে যেরকম সুন্দর দেখা যায়, যার ভিতরে যত বেশি আদব তার তত বেশি সৌন্দর্য। যত বেশি আদব তার তত বেশি সৌন্দর্য। নমনীয়তা, শিষ্টাচার, ভদ্রতা, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। উগ্রতা, উশৃঙ্খলতা, উগ্রতা, উশৃঙ্খলতা, বেয়াদবি, এটা কোনো উম্মতে মুহাম্মাদের চরিত্র না। উম্মতে মুহাম্মাদের চরিত্র না। বেয়াদবি হওয়া, উগ্র হওয়া, উশৃঙ্খল হওয়া, এগুলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। আসেন, আদবের একটা আয়াত কোরআন শরীফে, এই আয়াতটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এই আয়াতটা লিপিবদ্ধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাই, তিনি তার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে উল্লেখ করেছেন। এই এই বাবা, এই তোমরা হাঁটাহাঁটি করছো কেন বাপ? এই কি বুঝো না কথা? বসো বসো, তাড়াতাড়ি বসো। আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাই, তিনি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে উল্লেখ করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চারটা জায়গা
এই 4 জায়গায় যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। আপনাদের কি কষ্ট হয়? নাকশ হয়ে আছেন নাকি? সময় আমার একেবারে কম, কারণ অনেক সময় আপনাদেরকে ফাড়াফাড়ি করতে করতে যায়। 30 মিনিট টাইম আছে আমার হাতে, আমাকে সময় দেওয়া হয়েছে 2টা পর্যন্ত। একটু সবাই খেয়াল করবেন, আমি কথা বলবো না শেষ করে দিব? আপনারা কি বলেন, বলবো না? তো কারা কারা আমার কথা শুনবেন? 2 হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। সকলের ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কিতাবে তিনি উল্লেখ করেছেন 4 মসজিদে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা 1 নম্বরে নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আহা, পবিত্র খানায়ে কাবা 4টা জায়গার মধ্যে 1 নম্বরে কি? মক্কা শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সেটা হলো মক্কা শরীফে পৃথিবীর প্রথম ঘর, মক্কা শরীফ, খানায়ে কাবা। হ্যাঁ, এখানে যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতে তার 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। 2 নম্বর হলো মসজিদে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী যখন নির্মাণ করা হয় তখন নবীজি নিজে মসজিদে নববীর পাথর বহন করেছেন, শ্রমিকদের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেখানে কাজ করেছেন। 2 নম্বর মসজিদে নববী, নবীজির রওজা শরীফ, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের দিকে যান, হাদিস শরীফে এসেছে বাহারায়ে সুফি একটা জায়গা আছে, ওই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত এভাবে তুলে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির বগলের নিচ দেখেছি, এমন ভাবে নবীজি মুনাজাত দিয়েছেন, হাত তুলে বলেছেন, মালিক আমাকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থেকে নিয়ে যাচ্ছেন, আপনার দরবারে ফরিয়াদ, মক্কা শরীফ থেকে আমাকে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন ওই জায়গাটার মর্যাদা যেন, ওই জায়গাটার ইজ্জত যেন মক্কা শরীফের চেয়েও কম না হয়। সেটা কোন জায়গা? মদিনাতুল মুনাওয়ারা, আল মদিনাতু মুহাজিরি ওয়া ফিহা মাদজাই ওয়া ফিহা মাবআসি। নবীজি বলেছেন, মদিনাতুল মুনাওয়ারা আমার হিজরতের জায়গা, মক্কার মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে, মদিনার মানুষগুলো আমাকে বুকে জড়িয়ে নিয়েছে। মদিনা আমার হিজরতের জায়গা, এখানে আমার রওজা শরীফ হবে, আর এখান থেকে আমি হাসরের ময়দানে উঠব। খবরদার, মদিনার কোনো বিরোধিতা তোমরা করবা না। মদিনার দুলাবালির মধ্যে রোগের মুক্তি আছে, মদিনার গাছের লতাপাতার মধ্যে রোগের মুক্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মদিনা শরীফের দিকে তোমাদের ওটের গতি, তোমরা যখন মদিনার দিকে আসবা, কোথায় সফর থেকে মদিনার দিকে তোমরা ফিরবা, তোমাদের বাহনের গতি বাড়িয়ে দিবা, মদিনায় যাওয়ার জন্য তোমরা পেরেশান হয়ে যাবা। মদিনার ধুলাবালি তোমরা মুখ থেকে জেড়ে ফেলে দিও না, কারণ মদিনার ধুলাবালির মধ্যে রোগের মুক্তি আছে। আমি যেই কথা বলবো সেদিকে চলে যাচ্ছি। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা 4টা জায়গার কথা নবীজি বলেছেন। এই 4 জায়গায় যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। 1 নম্বরে মক্কাতুল মুকাররমা, 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা।
মক্কা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়েন 1,00,000 রাকাতের সওয়াব হয়ে যাবে। আর মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। মদিনা শরীফে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এটা হলো 2 নম্বরে মসজিদ। এবার আসেন 3 নম্বরে মসজিদ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেটা কোন জায়গায়? ফিলিস্তিন। কোন জায়গায়? ফিলিস্তিন, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রজব মাস না? আজকে রজব মাসের সম্ভবত 24 বা 25 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে সেই আপনার মসজিদে আকসা, সেখান থেকে সপ্তম আসমান হয়ে আরশে আজিম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এটা সেই মাস না? আমরা গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ এই মসজিদে আকসাকে মুসলমানদের জন্য আপনি দিয়ে দেন। ইহুদিদের, খ্রিস্টানদের হাত থেকে, অমুসলিমদের হাত থেকে আমাদের মসজিদ আকসাকে আমাদেরকে দান করুন। এটা আমাদের, এটা ইহুদিদের না। এটা কাদের? এটা আমাদের। আমাদেরটা মালিক আমাদেরকে দিয়ে দেন। প্রথম কিবলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা হিজরত করেছেন, মদিনা হিজরতের পরেও নবীজি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। মসজিদে কিবলাতাইন মদিনাতুল মুনাওয়ারা থেকে 4-5 কিলোমিটার দূরে, সেখানে নবীজি আসরের নামাজ পড়তেছেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ হয়েছে মসজিদ আকসার দিকে, আজকে থেকে আল্লাহ তাআলা আপনার এবং উম্মতে মুহাম্মাদির তাম বিশ্বজগতের মানুষের কিবলা খানায়ে কাবাকে কবুল করে দিয়েছেন। আসরের নামাজের ভিতরে নবীজি নামাজ অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে খানায়ে কাবার দিকে ফিরে গেলেন। সে মসজিদে আকসা 3 নম্বর। 4 নম্বরে মসজিদে কুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশের আগে নবীজি যেই জায়গায় বিশ্রাম করেছেন, অবস্থান করেছিলেন, ওই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। এটা হলো ইসলামের প্রথম মসজিদ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উসসিসা আলাত তাকওয়া, এটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা রে, এই মসজিদে কুবা যদি তোমরা 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা উমরার সওয়াব দিয়ে দিবে। ওটা হলো কোনটা? মসজিদে কুবা। উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, এটা মসজিদে কুবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে 6 কিলোমিটার দূরে প্রত্যেক হাজী সাহেব সেখানে কি করেন? নামাজ পড়েন, উমরা সওয়াব হবে। এই 4 জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, মক্কাতুল মুকাররমা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, মদিনাতুল মুনাওয়ারায় আরো শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেখানে শায়িত আছেন, নবীজির রওজা শরীফ কোন জায়গা বলেন? জোরে বলেন, কোন জায়গা? জোরে বলেন না। নবীজির রওজা শরীফ কোন জায়গা? জোরে বলেন, কোন জায়গা? নবীজির রওজা শরীফ। আপনারা যাইতে মন চায়? মান যারা কবরি যারানি ফি হায়াতি, যে আমার কবর জিয়ারত করলো সে যেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলো। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নবীজির রওজা শরীফ জিয়ারত করে না? দুঃখের বিষয়, এক বেয়াদব গদ্দপ, বেড়ির বাজার ওর বাড়ি, বেড়ির বাজার, ও বলে মদিনা শরীফ কি নেয়ামত আছে, নবীজির রওজা শরীফে গেলে কি লাভ। আপনাদের মনে কি বলে? ও কি মুসলমান আছে? ও কি মুসলমান আছে? ওরা আবার সহি হাদিসের দাওয়াত করে। এই গদ্দপ, এদের উপরে আল্লাহর হেদায়েত যদি থাকে আল্লাহ হেদায়েত দেখ, না হলে এদের উপরে আল্লাহ লানত। ও বলে আল্লাহ রাসূলের রওজা শরীফে গেলে কি লাভ।
আহা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি যারানি ফি হায়াতি, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো সে যেন সরাসরি আমার সাথে সাক্ষাৎ করলো। আরেক জায়গায় নবীজি বলেছেন, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আরো বলে, রওজা শরীফে গিয়ে লাভ কি? আফসোস। আসেন, আমি যেই কথা বলতে চেয়েছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ, নবীজির রওজা শরীফ, এর চেয়েও পৃথিবীতে শ্রেষ্ঠ আর কোন জায়গা আছে আমার বুঝে আসে না। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, নবীজির রওজা শরীফের সামনে কোরআন শরীফের একখানা আয়াত লেখা আছে। ওলামায়ে কেরাম যারা হজে গিয়েছেন তারা আপনারা দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে একখানা আয়াত লেখা আছে। ওই আয়াতের আলোচনা আমি আজকে করেই আমার কথাবার্তা শেষ করে দিতে চাই। বাবাজি, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা বিসমিল্লাহির রহমানির রহিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রওজা শরীফের উপরে কোরআন শরীফের আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, ও নবীর উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সংবিধান করে দিলাম, পবিত্র কোরআন শরীফের আয়াত ঘোষণা করে দিলাম, তোমরা শুনে নাও। তোমাদের নবীর সামনে তোমাদের আওয়াজকে কোনোদিন তোমরা উঁচু করো না, তোমাদের নবীর সামনে তোমরা কোনোদিন জোরে কথা বলো না, তোমাদের নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচা না হয়, তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়। তোমরা তোমাদের নবীর সামনে তোমাদের আওয়াজকে ছোট করবে, খাটো করবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতেরা, শুনে নাও, ও বিশ্ববাসী শুনে নাও, তোমরা আমার নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। আমার বাপ, আমার ভাই, একটু খেয়াল করে শুনবেন, কয়েক মিনিটের কথাবার্তা। কোরআন শরীফের আয়াত আমাদেরকে কি বলে দিয়েছে? এটা আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের ডিরেকশন, কোরআন আমাদের গাইড দিবে আমরা কিভাবে চলবো। আমার আব্বাজির, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? সন্তান বাবার সামনে আস্তে কথা বলবে, মেয়ে মায়ের সামনে আস্তে কথা বলবে, ছেলে মেয়ে বাবা মায়ের সামনে আস্তে কথা বলবে, ওস্তাদের সামনে ছাত্র আস্তে কথা বলবে, পীরের সামনে মুরিদ আস্তে কথা বলবে, চাচার সামনে বাতিজা আস্তে কথা বলবে, এলাকার সম্মানিত লোকদের সামনে সাধারণ মানুষ আস্তে কথা বলবে, ওলামায়ে কেরামের সামনে সাধারণ মানুষ আস্তে কথা বলবে। এই সংবিধান আমার না, এই সংবিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শুনে রেখে দাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তোমাদের আওয়াজকে তোমাদের নবীর সামনে উঁচু করো না। এই আয়াত দিয়ে আমরা কি বুঝলাম? বাবা মায়ের সামনে সন্তান কথা বলবে আস্তে, চাচার সামনে, বাবার সামনে, মুরব্বীদের সামনে আমরা কথা বলবো আস্তে, ওস্তাদের সামনে ছাত্ররা কথা বলবে আস্তে, পীরের সামনে মুরিদ কথা বলবে আস্তে। এই আদবকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, শিক্ষা দিয়েছেন। এই আদব কোন পীর শিক্ষা দেননি, এই আদব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আমি নবী বেয়াদব না, আমার উম্মতেরা যেন বেয়াদব না হয়। আমি নবী উগ্র না, আমি নবী উশৃঙ্খল না, আমার উম্মতেরা উশৃঙ্খল হবে না, আমার উম্মতেরা উগ্র হবে না। উম্মত মুহাম্মাদি কোনোদিন উগ্র হয় না, উম্মত মুহাম্মাদি কোনোদিন উশৃঙ্খল হয় না, উম্মতে কোনোদিন
উম্মত মুহাম্মাদি কোনোদিন বেয়াদব হয় না। বেয়াদবি করা, উগ্রতা হওয়া, উশৃঙ্খল হওয়া, এটা ইহুদি খ্রিস্টানের আলামত। আব্বা জিনা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছেন। নবীজি প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা শুনে নাও, এমন একটা গাছ আছে যেই গাছটা ইমানদারদের সাথে তুলনা করা যায়, ওই গাছটার নাম কি? নবীজি বললেন, এমন একটা গাছ আছে যেই গাছটার সাথে ইমানদারের তুলনা করা যায়, ওই গাছটার নাম কি? হযরতে একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ছোট্ট সাহাবী, তিনি বললেন, আমি জানি। নবীজি যে প্রশ্ন করেছেন উত্তরটা আমার জানা ছিল। নবীজি বলেছেন, এমন একটা গাছ আছে যেই গাছটার সাথে ইমানদারের তুলনা করা যায়, ওই গাছটার নাম কি? কোন সাহাবায়ে কেরাম জবাব দেন না, সকল সাহাবায়ে কেরাম চুপ হয়ে বসে আছেন। একজন সাহাবী, তিনি ছোট্ট সাহাবী, তিনি বলেন, আমি জানতাম ওই গাছের নাম কি, কিন্তু আমি বলি নাই, কারণ এই মজলিসে যারা ছিলেন সকলে আমার সিনিয়র ছিলেন, তারা আমার বড় ছিলেন। বড় সাহাবায়ে কেরামের সামনে আমি ছোট্ট মানুষ, কথা বলা বেয়াদবি, সেই জন্য আমি কথা বলি নাই, আমি আওয়াজ করি নাই। উত্তর জানা সত্ত্বেও আমি চুপ হয়ে বসেছিলাম। এই আদব কে শিখাইছেন? সাহাবায়ে কেরাম। তিনি বলেন, আমি জানতাম নবীজি কি প্রশ্ন করেছেন। এখন আমার চেয়েও বড় সাহাবী যারা, তারা চুপ হয়ে বসে আছেন, তারা উত্তর দিতে পারেন না। তাদের সামনে আমি যদি উত্তর দিই তারা লজ্জা পাবে, বড়দের সামনে ছোটরা কথা বলা বেয়াদবি, সেই জন্য আমি বসেছিলাম। সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। বড়দের সামনে ছোটরা আস্তে কথা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা শুনো, যারা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের দলভুক্ত না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত না। বলেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার দলভুক্ত না। এখন আমাদের এই এলাকায় যেই কোনো এক মাহফিলে, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার আনোয়ার মোল্লা হুজুর প্রিন্সিপাল, সরকার যাকে প্রতি মাসে 70-80 হাজার টাকা যাকে দেয়, সে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, তার হাতে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। সে ওস্তাদের ওস্তাদ, তার বহু ছাত্র বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস। সে আনোয়ার মোল্লা হুজুর আমাদের এলাকার যে কোনো একটা মসজিদে একটা প্রোগ্রাম করছেন। ওই এলাকায়, আমাদের এই অঞ্চলে, আমি নাম বলবো না, পরের দিন সকালবেলা ওই এলাকার একটা ছেলে স্কুলে, সে মেট্রিক পরীক্ষা দিবে, 10ম শ্রেণী পরীক্ষা দিবে। সে হেঁটে হেঁটে বলতেছে, আনোয়ার মোল্লা যা বলেছে এগুলা সব জাল হাদিস, এগুলা সব ভুল। এখন ফরিদগঞ্জের মধ্যে একমাত্র কামেল মাদ্রাসা আলিয়া, ফরিদগঞ্জ আলিয়া, ওই মাদ্রাসার প্রিন্সিপাল, যে নাকি প্রতিদিন কোরআন হাদিসের তালিম অসংখ্য অগণিত আলেম ওলামাদেরকে দিয়ে থাকে। এই ফরিদগঞ্জ চাঁদপুর জেলায় সকল আলেম ওলামারা তাকে সম্মান করে। সরকার, গভর্নমেন্ট তাকে মুফতি হিসাবে দায়িত্ব দিয়েছে। কোনো যদি ফতুয়া কারো দরকার হয়, আমার কাছে যদি আসেন, কাজ হবে না, তার কাছে যেতে হবে, কারণ সরকারি সিল চপ্পর সব তার কাছে, সরকার তাকে অনুমতি দিয়েছে। আনোয়ার মোল্লা এত বড় আলেম, সেই আলেমের ভুল ধরতেছে কে? মেট্রিক পরীক্ষা দিবে 10ম শ্রেণীর একটা ছাত্র ভুল ধরতেছে আনোয়ার মোল্লার। তা আমরা কোন দুনিয়াতে আসি, বসবাস করতেছি, এবার আপনি চিন্তা করেন। এখন এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জমানায় কিছু মূর্খরা আগের যুগের বড় বড় আলেমদের ভুল ধরবে। এটা কিয়ামতের একটা আলামত সোগরা, যে এমন একটা জমানা আসবে যেই সময়ে হক্কানি ওলামায়ে কেরামদের ভুল ধরবে মূর্খরা। যেই ছেলেটা বলেছে আপনার আনোয়ার মোল্লার হাদিস সহি নাই, এগুলা জাল হাদিস, ওকে যদি পেটের মধ্যে যদি বোমও মারেন,
ও সূরা ফাতিহা ঠিক মতো তেলাওয়াত করতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ও ও কিন্তু আপনাকে বলবে বুখারী শরীফে আছে, ওর 14 গোষ্ঠীর ভিতরে বুখারী শরীফ পড়েন না কেউ নাই। 14 গোষ্ঠীর ভিতরে বুখারী শরীফ পড়েন নাকি কেউ নাই। এখন দেখেন, আমরা এমন একটা জাতি, আমার দাদা হুজুর কেবলা শাহ সুফি শাইখুল মাশায়েখ মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার বলেছেন কি জানেন? তিনি বলেছেন যে এমন একটা যুগ আসবে, একজনে বলতেছে বিড়ালে হাতিকে লাথি দিয়ে মেরে ফেলেছে। বিড়ালে কাকে মারছে? হাতিকে লাথি দিয়ে মেরে ফেলেছে। আরেকজনে বলতেছে হইলেও হইতে পারে। আপনার বাবার অথবা আপনার মায়ের যদি অপারেশন প্রয়োজন হয়, আমাদের যদি কারো হার্ট অপারেশন বা কারো এরকম অপারেশন, পেট কাটতে হবে, অপারেশন করতে হবে, আচ্ছা আপনি অপারেশন করতে যদি হয়, আপনি যা ইউটিউব দেখে দেখে যারা ডাক্তার হয়েছে, আমাদের যারা গ্রাম্য ডাক্তার আছে, এদের কাছে কি হার্ট অপারেশন করবেন, নাকি ঢাকা গিয়ে প্রফেসর পিএইচডি ডিগ্রি ঢাকা মেডিকেল কলেজের বড় ডাক্তার কে আছে তাকে খুঁজবেন? কোনটা করবেন? হ্যাঁ, যদি কেউ ইউটিউব দেখে দেখে বড় ডাক্তার হয়, ছোটি বই পড়ে পড়ে ডাক্তার হয়, তার কোনো সার্টিফিকেট নাই, সে বলে আমি বড় ডাক্তার, তার কাছে অপারেশন করবেন? অপারেশন করবেন? তো শরীর ঠিক করার জন্য সার্টিফিকেট খোঁজেন, আর ঈমান ঠিক করার জন্য রাস্তার ফোলার কাছে ফতুয়া জিজ্ঞেস করেন। শরীর ঠিক করবেন, এটার জন্য আপনি সার্টিফিকেট হলো ডাক্তার খোঁজেন, আর যেটার সাথে ঈমানের সম্পর্ক ফতুয়া জিজ্ঞেস করেন ওর কাছে। কারণটা কি? ও ফতুয়া কি বুঝে? ও কি ফতুয়া দিবে আমাকে বলেন? ও ফতুয়ার ও কি জানে? ও সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, ও কোরআন হাদিসের কি বুঝে? 16টা বছর অক্লান্ত পরিশ্রম করে একজন আলেম, সে মাদ্রাসায় পড়ে কামেল পাস করে 16 বছর পরে সে তার ওস্তাদের সামনে গেলে বলে হুজুর আমি এখনো কিছুই পারি না। এখনো সারসিনার কোন হুজুর আসলে আমরা ময়দানে মাটিতে বসে বসে ওয়াজ শুনি। এখনো আমরা আমাদের ওস্তাদদের সামনে গেলে কথা বলতে অনেক চিন্তা করি। গ্রাম্য ডাক্তারের কাছে যদি আপনার ফোড়া হয়, ফোড়া হইলে গ্রাম্য ডাক্তারের কাছে গেছেন, শোয়ায় আপনার ফোড়া কাটা শুরু করব। এইবার আপনি পঙ্গু হন, এবার আপনি মরেন, ওই ডাক্তারের কিছু আসা যায় না। কিন্তু একজন বড় পিএইচডি করা একজন বড় ডাক্তারের কাছে, সার্টিফিকেটওয়ালা ডাক্তারের কাছে যদি যান, সে আপনাকে শোয়ায় অপারেশন করবে না। সে প্রথমে দেখবে, বলবে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, সুগার টেস্ট করেন, এই ফোঁড়া কেন হলো সে গবেষণা করবে, রিসার্চ করবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে 1-2 মাস পর এটা কি ট্যাবলেটে সারে না ইনজেকশনে সারে না অপারেশন করতে হবে, সে তারপর সিদ্ধান্ত নেবে। আর গ্রাম্য ডাক্তারের কাছে যাবেন, যাত্রাতে শোয়ায় আপনার কাটাকাটি শুরু করে দেবে। এখন এরকম কিছু ফতুয়াবাজ ইউটিউব দেখে দেখে কিছু ফতুয়া দিতেছে, আর আপনারা এদের কথা শুনছেন। কেন শুনছেন এদের কথা? এর প্রশ্ন করে যায় সূরা ফাতিহা সহি শুদ্ধ করে বল, চল এই লড়াইচর এখানে মাদ্রাসায় হাফেজ সাহেব আছে, চল আগে তোর সূরা কেরাত সহি আছে কিনা আমরা এটা টেস্ট করব। লড়াইচর হাফিজি মাদ্রাসার হুজুরে তোর পরীক্ষা করবে, তারপর যাইয়া তুই কোরআন হাদিস কি বুঝাস এটা পরে চিন্তা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের কথা কার থেকে শুনবা? তার বাপ কি, তার দাদা কি, সে কে, তার পড়াশোনা কি, সে কোত্থেকে আসছে, সবকিছু চিন্তা করো, সবকিছু চিন্তা করো।
বাংলাদেশে আপনারা শুনছেন একটা মসজিদে ৩৫ বছর এক খ্রিস্টান নামাজ পড়াইছে। কত বছর? ৩৫ বছর এক খ্রিস্টান বাংলাদেশে নামাজ পড়াইছে। এই ৩৫ বছর পর্যন্ত তাকে বড় হুজুরে মানুষ মনে করছে। তার লম্বা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, সামনে দাড়ি লম্বা, টুপি আছে, গোমটাওয়ালা শায়েক বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, হুজুর এই যে দেখেন গোমটাওয়ালা শায়েক, এটা হলো মুনাফিক। এটা কি? মুনাফিক। এটা আপনার সামনে আসলে আপনার কথা বলে, পিছনে পিছনে এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বুঝেন? হাতি দিয়ে হাতি ধরে, পাখি দিয়ে পাখি ধরে, হাতি দিয়ে হাতি ধরে, পাখি দিয়ে পাখি ধরে। মুসলমানদেরকে ধ্বংস করতে হইলে মুসলমান দিয়েই ধ্বংস করবে, মুসলমান দিয়ে ধ্বংস করবে। কথা বুঝেন না? আমি বলছি না এই দুনিয়াটা যে কত তামাশা। আমাদের এখানে সব সম্ভব, সব সম্ভব। আমি যদি কালকে ইউনিয়ন পরিষদে যাই আর যদি চেয়ারম্যানকে বলি, চেয়ারম্যান সাহেব আপনি একটু সাইডে বসেন, আমি চেয়ারম্যানই করবো, আপনারা বলবেন হুজুর আপনারা তো আমরা ভোট দিয়ে নির্বাচন করি নাই, আপনি তো চেয়ারম্যানই, আপনার এটা তো আপনার দায়িত্ব না, চেয়ারম্যান চেয়ারম্যানই করবে। কিন্তু আমাদের দেশে এটা সম্ভব। আর চেয়ারম্যান যদি ওয়াজ করে সেটাও আপনারা বলবেন হ্যাঁ ঠিক আছে, সেটাও আমাদের দেশে সম্ভব। চেয়ারম্যানের ওয়াজও শুনবে, দাড়ি মোছ না থাকলে কোনো সমস্যা নাই, ওয়াজ শুনতে ভালো লাগছে, আপনি ওয়াজ শুনতেছেন। এটা বাংলাদেশে সম্ভব, এটা সম্ভব, অসুবিধা নাই। আফসোস এই জাতির জন্য। শুনেন, নবীজির সুন্নাতকে অ্যাঙ্কার করলে কাফের হয়ে যাবে। দাড়ি রাখা ওয়াজিব, আপনি রাখেন না সেটা ভিন্ন, কিন্তু দাড়িকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই দাড়িকে নিয়ে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে, সে বেঈমান হয়ে যাবে। আমি বলবো এই স্টেজে দাড়ি নিয়ে যদি কেউ কথা বলে থাকেন আজকে, অতি সত্বর আপনি মোবাইলে এসে জাতির কাছে আপনি তওবা, জাতির সামনে তওবা করবেন। অতি শীঘ্রই আপনি হায়দারগঞ্জ যান, যাইয়া আওলাদে রাসূলকে ধরে তওবা করেন, না হলে কিন্তু আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। তওবা করতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, দাড়ি নিয়ে পাগলামি চলে না। কে দাড়ি রাখলো না রাখলো সেটা হলো ভিন্ন কথা, কিন্তু এটা নিয়ে অ্যাঙ্কার করা যাবে না, এটা নিয়ে কটূক্তি করা যাবে না। আপনি রাখেন না, আপনি নিজে গুনাহগার হচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, আফুল লুহা ওয়া কাসসাস শারিব, নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো, এটা নবীজির কড়া অর্ডার। আমি নির্দেশ করব, যদি কেউ দাড়িকে নিয়ে, আমি এখানে এসে শুনেছি একজন আপনার কি জনপ্রতিনিধি, আমি বলবো জনপ্রতিনিধি যিনি, আপনার কাজ হলো মাইকের সামনে এসে বলবেন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি। জনপ্রতিনিধির কাজ ওয়াজ করা, তাহলে আমগো কাজ কি? আপনি যদি ওয়াজ করেন তাহলে আমরা যাই আপনার চেয়ারম্যানই করি। কথা বলেন না? আমরা কি আপনার চেয়ারম্যানই টানাটানি করি? আপনি ওয়াজ করেন কি করতে? ওয়াজ করবে সে, যে ওয়াজ করবে তার আমল থাকতে হবে, তার আমল আখলাক তার পরিপূর্ণ সব ঠিক থাকতে হবে। তারপর গিয়ে সে নসিহত করবে, তাতে মানুষের কাজে লাগবে। আমার কথায় যদি কেউ নাখোশ হয় তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি হক কথা আমি বলে যাব। আল্লাহ রাসূলের সুন্নতকে, শরীয়তের বিরোধী কোনো কার্যকলাপ এই অঞ্চলে হবে আর কথা বলবে আর আমি চুপ করে থাকবো, আপনারা আমাকে মোটা অঙ্কের হাদিয়া পকেটে দিবেন, আমি চলে যাব। এই জন্য আমাকে সন্তোষপুর দরবারের দায়িত্ব দেওয়া হয় নাই, এই জন্য আমাকে সন্তোষপুর দরবারের দায়িত্ব দেওয়া হয় নাই। আমি বলবো নবীজির কোন সুন্নত, শরীয়তের কোন বিষয় নিয়ে অ্যাঙ্কার করা, কটূক্তি করা কারো অধিকার নাই। এই স্টেজ সুন্নতের স্টেজ, এই স্টেজ আউলিয়া কেরামদের স্টেজ। স্টেজকে নোংরা করে ফেলেন না, স্টেজকে নোংরা করে ফেলেন না। যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, আমি আপনাদেরকে বলবো মাইক ধরে সংক্ষেপে 1-2 মিনিট কথা বলবেন, সালাম দিবেন, জনগণের কাছে দোয়া চাইবেন যে আমরা যেন আপনাদের প্রতিনিধি, আমরা যেন আপনাদের সেবা ঠিক মতো করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। কথা এটা না? নাকি ওনার কাজ ওয়াজ করা? নাকি ওয়াজ করা? তাহলে ঠিক আছে, আগামীকালকে থেকে আমি চেয়ারম্যানই করি, আমার যতগুলা মাহফিল আছে আপনি গিয়ে ওয়াজ করেন। কথা ঠিক না বে ঠিক?
যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, আমার কথা শেষ, আলোচনা শেষ, সময় শেষ। এখন আলোচক যারা আছেন তারা ওয়াজ করবেন। আমি আপনাদেরকে বলবো, সন্তানগুলোর দিকে যত্নবান হন, আমরা সবাই আদববান হই। আদব, আখলাক, আমল, চরিত্র এটা যদি আমাদের থাকে, আমরা আমাদেরকে দেখতে কুৎসিত হলেও আমরা অনেক সুন্দর। আর আমি যত সুন্দর হই, আমার যত অর্থ থাকুক, যত সম্পদ থাকুক, আমার যত ক্ষমতা থাকুক, যদি আমার আমল না থাকে, আখলাক না থাকে, চরিত্র না থাকে, আদর্শ না থাকে, আমার কোনো মূল্য নাই। আসেন এই সমাজটাকে আমরা সবাই মিলে সুন্দর করি। আমার অনুরোধ থাকবে, এখানে যতগুলা যুবক আছে, জওয়ান আছে, কিশোর, তোমাদের সবাইকে বলবো, তোমরা শরীয়তের দিকে লক্ষ্য করো, শরীয়তের প্রতি যত্নবান হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। রোজার মাস সামনে আসতেছে, এটা রজব মাস, সামনে হলো শাবান মাস, তারপর রমজান। রমজান আসতেছে, রোজাগুলো তোমরা থাকো, বাবা মার খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, ওলামায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো, ইজ্জত করো। যে সম্মান দিতে জানে সে সম্মান পায়, যে সম্মান দিতে জানে না সে সম্মান কি পায় না। যে সম্মান দিতে জানে না সে সম্মান পায় না। সম্মানিত লোকেরাই আবার আরেকজনকে সম্মান দিতে জানে। সুতরাং আমরা যেন সবাইকে আমরা সম্মান দিই। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একজন মুসলমানের উপর রহম করে না, একজন মানুষের উপর রহম করে না, আল্লাহ তার উপরে রহম করে না। হিংসা, বিদ্বেষ, গীবত, শাকায়েত। আমি এখানে এসে অত্যন্ত দুঃখিত হয়েছি। আমি শুনেছি যে এই মাহফিলের বিরুদ্ধে এবং এখানকার লোকজনের বিরুদ্ধে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে। এটার ভিতরে অনেক আলেম ওলামা আছেন। আমি অনুরোধ করব, হিংসা, বিদ্বেষ, গীবত, শাকায়েত ছেড়ে দেন। আমার তো হিংসা বেশি থাকার কথা। সন্তোষপুর দরবার শরীফের পাশে লড়াইচ্ছর আবার মাহফিল দরকার কি? সন্তোষপুর হইলে তো চলে। আমি কোনো হিংসা করেছি নাকি? আমি আরো খুশি হয়েছি। হোক, দিনই কাজ যত বেশি হবে আমাদের তো উপকার হবে, কথা ঠিক না? এই যে আমি লড়াইচ্ছর আসি না, প্রতি বছর তো আমি আসি, আমার আব্বা হুজুর তো এখানে আসতেন। সমস্যা কি? আমরা মিলেমিশে সবাই এই সমাজটাকে সুন্দর করার চেষ্টা করব। হিংসা বিদ্বেষ করার দরকারটা কি? গীবত শাকায়েত করার দরকার কি? একজনে আরেকজনের পিছে লেগে থাকার দরকার কি? ভাই সাহেব, আমরা বাঁচবো কয়দিন? আমরা পৃথিবীতে আসি কয়দিন? আমরা পৃথিবীতে আসি অল্প সময়ের জন্য। একজন আরেকজনের পিছে লেগে থেকে হিংসা, বিদ্বেষ, গীবত, শাকায়েত এগুলো আমাদেরকে ধ্বংস করে দিবে, এগুলো আমাদেরকে শেষ করে দিবে। লড়াইচ্ছর মাহফিল তো হয়ে গেল, তাহলে আপনি হিংসা করে আপনি উল্টাপাল্টা কথা বলে লাভ হলো কি? মাহফিল তো হয়ে গেল, তাহলে লাভ হলো কি? আপনার ক্ষতি আপনি টেনে আনলেন। দরকার কি ভাই? আপনার তো কেউ ক্ষতি করছে না। ভাই আসেন, আপনিও দিনের কাজ করেন, আপনিও ইসলামের কাজ করেন, আপনিও মানুষদেরকে দিন বুঝান, মানুষদেরকে সহিহ আকীদা বুঝান, মানুষদেরকে সঠিক কথা বলেন। আমরাও বলি, আপনিও বলেন। আসেন আমরা মিলেমিশে সমাজটাকে সুন্দর করি, দেশকে সুন্দর করি। যত রকমের অন্যায় আছে, গান বাজনার আড্ডাখানা আছে, জুয়া আছে, মদ আছে, হারামের যত রকমের আস্তানা আছে, সব ভেঙে আমরা চুরমার করে দিই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে একটা আল্লাহওয়ালা সমাজ আমরা প্রতিষ্ঠিত করার সবাই চেষ্টা করি। এই এলাকার ঘরে ঘরে এক একজন কারামাত আলী জৌনপুরি হবে, এক একজন মুজাদ্দিদ জামান হবে, এক একজন শাহজালাল ইয়ামিনী হবে, এক একজন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হবে, এক একজন ইমামুত তরিকা শেখ আহমদ ফারুকি হবে। আমরা চাই না আমাদের যুবকেরা পথভ্রষ্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমরা চাই না এই সমাজের যুবকেরা মাদকের সাথে জড়িয়ে পড়ুক, জুয়ার সাথে জড়িয়ে পড়ুক, হারামের সাথে জড়িয়ে পড়ুক, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ুক। আমরা চাই এই সমাজের আমাদের প্রত্যেক ছেলে সন্তান, আমরা, আমাদের সন্তানরা, আমাদের আওলাদরা, আমাদের ফ্যামিলি, পরিবার আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আসুন সবাই মিলেমিশে আমরা আমাদের সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক কিভাবে ঘোরানো যায়, সবাই এই পরিকল্পনা করি। গীবত, শাকায়েত, হিংসা, বিদ্বেষ সব বাদ দিয়ে সবাই এই চিন্তা চেতনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক এই সমাজকে সুন্দর করার আসেন আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে মাফ করে দেন। অল্প সময়ে অগুছালো আরেকটি প্রোগ্রাম থেকে এসেছি, এই জন্য স্বাস্থ্যগত একটু অসুবিধা, তো অগুছালো এলোমেলো কথাবার্তা আপনাদের সামনে বলেছি, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের দরবার, আমি আপনাদের একজন খাদেম, আপনাদের একজন খাদেম, আপনাদের একজন খাদেম। আপনাদের দরবার সন্তোষপুর দরবার শরীফের মাহফিল একেবারে নিকটে, আগামী মাসের এই দিনেই, এই আপনার 23 তারিখ আজকে চলে গিয়েছে,
23 ফেব্রুয়ারি 22 এবং 23 ফেব্রুয়ারি 9 এবং 10 ফাল্গুন সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক ইসলাহ সওয়াব মাহফিল। আপনাদের সকলের আন্তরিক খেদমত, আপনাদের ভালোবাসা এই 75 বছর পর্যন্ত যেভাবে দিয়েছেন, আপনাদের ভালোবাসা এবারও আপনারা দিবেন, দিয়েছেন, দিবেন, দিতেছেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই যাবেন মাহফিলে, 2 দিন ব্যাপী মাহফিলে। দরবার শরীফের জন্য খাস দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। ভুল ভ্রান্তি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, কবুল করেন। আর এই কমপ্লেক্স যারা পরিচালনা করছেন তাদের জন্য আপনারা খাস দোয়া করবেন। বিশেষ করে আমাদের কারি আব্দুল হালিম রহমাতুল্লাহ আলাই, তিনি ইন্তেকালের পর আব্বাজানের কাছ থেকে শুনেছি, দাদু হুজুর তিনি দেখেছেন তিনি জান্নাতের মধ্যে 60টা গলার হাত দিয়ে তিনি ঘুরতেছেন। কারু আব্দুল হালিম রহমাতুল্লাহ আলাই তিনি জান্নাতে ঘুরতেছেন 60টা গলার হার দিয়ে। এখন দাদু হুজুর বললেন, কারি সাহেব উনি এই কারি আব্দুল হালিম রহমাতুল্লাহ আলাইকে আমার দাদা হুজুর প্রায় উনি দরবার শরীফে আমন্ত্রণ করতেন এবং ওনার তেলাওয়াত শোনার জন্য তিনি আগ্রহ প্রকাশ করতেন। তো ইন্তেকালের পর দাদা হুজুর স্বপ্নে দেখলেন যে তিনি 60টা আপনার অলংকার, 60টা স্বর্ণের হার গলায় দিয়ে তিনি বেহেশতে ঘুরতেছেন। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, কারি সাহেব হুজুর আপনি এই ইজ্জত কিভাবে পেলেন? তিনি বললেন, আমি 7 লাহানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম, আল্লাহ তাআলা সেই জন্য আমাকে এই নিয়ামত দান করেছেন। সুতরাং আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন তিনি। এই কমপ্লেক্স বর্তমানে যারা পরিচালনা করছেন, বিশেষ করে জনাব আলহাজ হযরত মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা তাকে সাহস এবং সাহায্য, সহযোগিতা, ভালোবাসা দিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায় আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য আপনারা সবাই তার পাশে থাকবেন আর দোয়া করবেন এই কমপ্লেক্সের জন্য। এবং কারি আব্দুল হালিম রহমাতুল্লাহ আলাই, আলহাজ হযরত মাওলানা মুস্তফা কামাল রহমাতুল্লাহ আলাইর জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকেও যেন ক্ষমা করে দেন। তা আমি এখন শেষ করে দিয়েছি। আমার হাতে 3টা কিতাব রয়েছে। ফৌজাতে নেসারিয়া দাদু হুজুর কেবলা লিখেছেন। মাত্র কাগজের খরচ হিসাবে এই কিতাবটা আমরা খেদমতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। ফিরে তরিকত শাইখুল মাশায়েখ মসলউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। আরেকটা কিতাব হুজুর লিখেছেন, প্রগতি না দুর্গতি, হুজুরের লেখা, মরহুম পীর সাহেব হুজুর ছাপিয়েছেন। আর মরহুম পীর সাহেব হুজুরের লেখা নিজামুস সালাত, নামাজ আদায়ের পদ্ধতি, মহিলা পুরুষের আলাদা নামাজের সিস্টেম এখানে দেওয়া আছে। আপনাদের যদি কারো প্রয়োজন থাকে, 2 জন ছাত্র গেছে, আপনারা তাদের থেকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন সন্তোষপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মোহাম্মদুল্লাহ সাহেব। আমরা হুজুরকে জন্য দোয়া করি, রব্বুল আলামিন হুজুরকে সুস্থতার সহিত কবুল করুক, পড়েন আমিন। মেহরবানি করে বসেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ হয়ে যাবে, এরপরে তাবারক হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন এই দরবারের অন্যতম পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী গন্ডামারা বিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অনারেবল সহকারী অধ্যাপক মরহুম আলহাজ হযরত মাওলানা মুস্তফা কামাল সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মুশাররফ বিন মুস্তফা কামাল সাহেব। সম্মানিত হাজরিন, আমরা মেহেরবানি করে বসে যাই। এখনই আমাদের সামনে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুশাররফ বিন মুস্তফা কামাল সাহেব। সম্মানিত সুধী, আপনারা মেহেরবানি করে বসে যাই। এখনই আমাদের সামনে মুহতারাম আলোচক আলোচনা করবেন। আমি মুহতারাম হযরত মাওলানা মুশাররফ বিন মুস্তফা কামাল সাহেব, আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আমাদের মিডিয়া দায়িত্বশীলদেরকে একটু সহযোগিতা করুন, আপনার সামনে দিয়ে হাঁটাহাঁটি করবেন না।
এখন আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, সুমধুর কণ্ঠের অধিকারী, আমাদের সকলেরই সুপরিচিত ঐতিহ্য